জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সিরাজগঞ্জের সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানাতে চলে যাচ্ছে শুভ কুমার ঘোষের কাছে। শুভ, কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বেড়েছে, আবারও হঠাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, তো ভোক্তারা কি বলছেন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন এবং কেন এই মূল্য বৃদ্ধি হলো? এর সাথে আর একটু জানাবেন যে ব্যবসায়ীরা তো এই তেলের উপরে নির্ভরশীল, বিভিন্ন কিছুর মূল্য বৃদ্ধিও এটার উপরে নির্ভর করছে, কি বলছেন সবাই, সব মিলিয়ে জানাবেন। আছেন তারা এবং চার চাকার যারা লাইট যানবাহন অর্থাৎ প্রাইভেট কার, হাইস, এই জাতীয় যে মাইক্রোবাসগুলো আছে, এই জাতীয় যারা পরিবহন যারা চালান, তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ এবং অসহায়তার কথা বলছেন। তারা কিন্তু বলছেন যে আসলে যেহেতু প্রায় 1.5 মাসও হয়নি, এর আগে কিন্তু একটা বড় পরিমাণে টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 19 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে পেট্রোল অকটেনে। এরপরে এসে আবারও দ্বিতীয় দফায় কেরোসিন, পেট্রোল এবং যেহেতু অকটেনে 5 টাকা করে বাড়ানো হয়েছে, এতে কিন্তু তারা আসলে একটু অসহায়তা প্রকাশ করছেন। তারা বলছেন যেমন যারা মোটরসাইকেল চালক আছেন তারা কিন্তু অনেকেই, আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে বেশিরভাগ শ্রেণীর মানুষই তারা হয়তো কোনো কোম্পানিতে ছোটোখাটো জব করেন অথবা ছোট ছোট ব্যবসায়ী। তারা বলছেন যে এই ছোট ছোট বিষয়গুলোও তাদের যে জীবিকা, জীবন জীবিকা, সেই জায়গাতে বড় ইফেক্টগুলো ফেলবে। যেহেতু তারা বলছেন যে একটা বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছিল এর আগে, সেই সংকটের সময়ে কিন্তু একটা বড় পরিমাণের টাকা বাড়ানো হয়েছিল এবং দ্বিতীয় দফায় এসে আবারও যেহেতু এই সময় বাড়ানো হলো। আপনি দেখছেন আসলে যে সিরাজগঞ্জের যে পেট্রোল পাম্পটি, আপনি দেখতে পাচ্ছেন যে একটা সময়ে কিছুদিন আগেও এই পাম্পগুলোতে কিন্তু দিন থেকে রাত সব সময় একটা উপচে পড়া ভিড় ছিল। এখন সেই জায়গাটাতে কিন্তু অনেকটাই আসলে শুনশান নীরবতা আমরা দেখছি যে আসলে সেই যানবাহনগুলো কমে গিয়েছে অনেক। আমরা একটু কথা বলি আসলে যারা এই বাইকার আছেন, যারা এই পেট্রোল অকটেনের ভোক্তা আছেন, তাদের সঙ্গেই, তারাই আসলে এই যে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে কি ভাবছেন। আসলে আপনারা কি ভাবছেন, আপনাদের জীবিকাতে কোনো প্রভাব পড়ছে কিনা? আসলে হ্যাঁ, এটা মূলত চরম দুর্ভোগ। কারণ দেখেন, কয়েকদিন আগে 120 থেকে 140 টাকা করছে সরকার, বাট এখন 5 টাকা বৃদ্ধি করছে, অনেকে জানেই না। আমরা যারা বাইকার তাদের জন্য খুবই কষ্টকর 5 টাকা। মূলত এটা আসলে এই সরকারের সাথে যাচ্ছে না। দফায় দফায় তেলের দাম বৃদ্ধি করবে, মানুষের তো জীবনমান পরিচালনা করতে হবে। এটাই খুবই কষ্টের মধ্যে আছি ভাই, খুবই কষ্টের মধ্যে আছি। তবে একটা বিষয় কিন্তু আসলে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু কোনো কথা বলতে চাচ্ছেন না। তবে অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন যে তেলের বাজারের সঙ্গে অনেক কিছুই নির্ভর করে। তবে একটা জায়গায় কিন্তু স্বস্তির কথা বলছেন যে যদি ডিজেলের দামটা বাড়ানো হয়নি, তবে যদি ডিজেলের দামটাও বাড়ানো হতো তাহলে ঈদ পরবর্তী যে যাত্রা, কারণ এখন পর্যন্ত মানুষ কিন্তু যারা ঈদে প্রিয়জনের কাছে বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন। এই মুহূর্তে ডিজেলের দামটা বাড়লে কিন্তু ভয়াবহ একটা অবস্থা তৈরি হতো। বিশেষ করে পরিবহন সেক্টরে কিন্তু বাড়তি ভাড়া সহ যে অভিযোগগুলো উঠতো, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। তবে তারপরে বলছেন যেহেতু তেলের সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত, সেই ক্ষেত্রে অন্যান্য যে বাজারে যে পণ্যগুলো আছে সেগুলোও কিন্তু দাম বেড়ে যেতে পারে এবং অনেকটাই কিন্তু মানুষের জীবনে এটা প্রভাব ফেলতে পারে। এমনটাই আসলে সিরাজগঞ্জে যারা ভোক্তা পর্যায়ে আছেন তারা কিন্তু মনে করছেন। সাউদা। শুভ, আপনাকে ধন্যবাদ। তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে জানছিলাম।